হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ফার্স্ট অফ অল, দিস ইজ মিস সাইমা সোনিয়া। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে আমরা যাইতেছি ঘুরতে আমাদের খালাদের বাসায়। আর রাস্তায় সিএনজিতে গ্যাস নিচ্ছিল, আর তারপর আমরা একটা দোকান থেকে কতগুলো চিপস কিনে নেই। ফাহাদ বলতেছিল আমার কিছু খেতে মন চাচ্ছে, এই জন্য দোকানে থেকে সোহাগ নিয়ে আসলো, কিছু চিপস কিনে নিয়ে আসছে। আমরা সবাই যাচ্ছি, শুধু ফাহাদের আব্বু বাদে। আমি, আম্মু, চাঁদনি, আমার ছেলে, আমার ভাই সবাই একসাথে যাচ্ছি বেড়াইতে। পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। আশা করি সবাই থাকবেন, পুরো ভিডিওটা এনজয় করবেন। খালায় এদিকে একের পর এক ফোন দিচ্ছিল, বলতেছিল সকালেই চলে আসার জন্য। তারপর আমরা সকাল সকালে, এখন মনে হয় 11টা বাজে, আমরা চলে যাচ্ছি খালাদের বাসায়। খুব মজা করব, এনজয় করব। আর এখন আমরা একটা বাজারে নামতেছি। এই বাজারটা অনেক বড়, এটা আব্দুল্লাদের বাজার। আর এই বাজার থেকে আব্বু বাজার করতো। আলাদা বরিশালের গুলো কি সব বড় বড় হয়? আম্মু আদি বরিশালে, আমরা বড় বড় তাই। ও মানে কেজি হিসাবে না। বরিশাল বাল্লা জানাইবো, এটা হচ্ছে মিডিয়া একটু বেশি বাগাইবো, এটা একটু ছোট হইবো, লাল খর হইবো। আচ্ছা, বড় হইলো কিন্তু ভিতরে তো অনেক সময় বড় গুলা মজা যায়। আচ্ছা, একটু কাইটটা দিয়ে দাও। আমি আর কথা বলবো না, কি কি বাজার করতেছি দেখতে হলে সাথেই থাকুন। দানা বলছি তো একটু মিডিয়াম সাইজ, বড় সাইজ তো এটা কেজি প্রায় 70 টাকা রেডি করে দেবো। এটার দাম বেশি রে, এটা ওজন কম হয়, হালকা হয়ে জায়গায় তরমুজটা এটা হলো বড় জাতের, বুঝছেন না? আর এটা ফিটের লোক, এটা 50 টাকা কেজি বেচতে পারবে। এটার দামের সাবজেক্ট হলো এটার দাম। এটা তো মিডিয়াম সাইজটা দিচ্ছেন। ঠিক আছে নি, ঠিক আছে নি, তারপর যে পরিবার অগ্রসর করছে 800 আরো 16 জায়গায় ঠিক আছে না? দানা না হয়ে গেলে বাল্লার পরে জায়গা মিষ্টি কমে যায়। ওদের বাজার আব্দুল্লাদের আব্বাই বাজার করতে। আর দেখে না, হ্যাঁ একটা 2 দিন তো কি রোল বানাইতেছেন? না, চালিয়ে দেন পুরি কি ডাল পুরি নাকি আলু পুরি? ডাল পুরি, হ্যাঁ, সুজি আলু। আচ্ছা, একটা পুরি দেন তো, একটা পুরি দেন, একটা এক সাইডে দাঁড়ায় খাওয়া। ভিতরে বসতাম না, 30 টাকা। দেখো দেখো রসগোল্লা, এই সাদাগুলা না? লাল টালো, কালো টালো, লাল টালো, লাল
কয় কেজি নিছ? 2 কেজি। দই কি নিজেরা ফেলেন না? ফুলগুলো দিন। দই তাহলে আমাদের আরো 2টা দই দেন। হ্যাঁ, একটা পলির মধ্যে দিন। এই দেন, গুলগুলা দেন আর 4টা দেন। হ্যাঁ, যেগুলা আরেকটা দিয়ে দেন। বিক্রি করবেন, আমরা যখন যেটা প্রয়োজন আমরা চামও দিবেন। এখানে দোকানের কর্মচারী বলতেছে আপা একসাথে বলেন, একটার পর একটা বলতেছে, বিরক্ত লাগতেছে। তারপর আমি বলতেছিলাম যে আমার জায়গায় যদি আরেকজন কাস্টমার আসতো অবশ্যই আপনাকে দিতে হইতো, তাই না? দইগুলা এত মজা ছিল এই দোকানের। আমাদের এখানে 50 টাকা 60 টাকা করে দই বিক্রি করে, মানে এক গ্লাস, ওয়ান টাইম গ্লাসের। আর এখানে 30 টাকা করে, আবার উপরে মালাই দেওয়া। এই দোকানের মিষ্টি, মালাই, তারপর পুরি খাইলাম, আবার গুলগুলা নিছি। গুলগুলা অনেকেই চিনেন, এটা নিছি, মানে অনেক কিছু সদাই নিছি। এখানে আবার এই জায়গায় দাঁড়িয়ে খাইছি গরম গরম, খুবই ভালো লাগছিল। আর বাজারটা অনেক বড়। আবার ভাবতেছিলাম আমার ছোট ভাই বোনের জন্য কি নেওয়া যায় এই বাজার থেকে। তারপর আমরা তো মিষ্টি নিছি, ফল নিছিলাম, তরমুজ, আর তারপর চলে গেলাম চিপস। কে রাগা আছে না, খেয়াল করে না। ফলের দোকানদার জিজ্ঞেস করতেছিল আমরা কোথা থেকে আসছি। ইসা পুরা বলার পরেই দোকানদার চিনে ফেলছে। আব্বার কথা জিজ্ঞেস করতেছিল, যে দোকানদার আঙ্কেল বলতেছে ভাবি পরিচয় দিবেন না? ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক ছিল, আর ভাই যে কত ভালো মানুষ ছিল, ওনার যা ফল লাগতো উনি আমার দোকান থেকে নিত। শুধু একবার ফোন দিয়ে বললেই হতো যে এটা লাগবে ওটা লাগবে, আমি আগেই রেখে দিতাম। মানে কি ইনফেকশন হয়ে গেছিল, কিছু হয়েছিল পায়ের মধ্যে নাকি হঠাৎ এরকম? শিং মাছের গায়ে দিচ্ছে একটা উঠি লাগছে। শিং মাছের গায়ে থেকে এরকম কিছু হয়েছে? দেন আমরা একটা চিপসের দোকান যাই, সেখান থেকে কিছু চিপস আর কোক নিয়ে আমার ছোট ভাই বোনের জন্য। এসেই দেখি খালা কত কিছু আয়োজন করে রাখছে আমাদের জন্য। পরবর্তী ভিডিও জলদি জলদি আসতেছে, দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে হবে। আর সবাই পাশে থাকবা, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।